আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইছে। সাধারণত একটা স্টেজ বানাইছেন আমার জন্য, 1টা 2টা 3টা 4 5 6 7টা খুঁটি, পিছনে 3টা 7 3 10টা খুঁটি বানাইছেন। এই 10টা খুঁটি টানাইতে যাই আরো 6-7টা বাঁশের ব্যবস্থা করেছেন। ছোট একটা পর্দা টানাইতে যাই 15টা খুঁটির ব্যবহার করেছেন। কিন্তু একটু তাকাইয়া দেখেন, খোলা আকাশের নিচে বসেছেন, এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। الذي خلق 7 سماوات طباقا স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। একবার তাকায়া দেখো, বারবার তাকায়া দেখো, আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আর শেষ পর্যন্ত তোমার চোখ তোমার দিকে ফিরে আসবে আর বলতে বাধ্য হবে, এত সুন্দর আসমান, নিশ্চয়ই আমার আল্লাহ কত সুন্দর কারিগর, ঠিক কিনা? আল্লাহু আকবার। রাতের আকাশ, দিনে মানুষ চলবে ফিরবে, ব্যবসা করবে, জমিন করবে। ওয়াজআলনান নাহারা মাশা, দিনটাকে আল্লাহ বানাইছে চলার জন্য। তাকায়া দেখেন, আসমানটার ভিতরে সূর্য লাগাইয়া দিছে কে? রাতের বেলা তাকায়া দেখবেন, সুন্দর একটা চাঁদ লাগাই দিছে। চাঁদ, সিগ্ধ আলো, আয় আয় চাঁদ মামা বলে কত গান গাই। চাঁদের চতুর্পাশে আকাশের সৌন্দর্যের জন্য আমার আল্লাহ জার বাতি লাগাইছে। এইগুলা হলো তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহ। এত সুন্দর আকাশ আমার আল্লাহ ওই আসমানটার ভিতরে তারকা লাগাইয়া আসমানটারে সাজাইছে, জমিনটারে সাজাইছে, সব সাজাইছে। আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করে দিব। আমি আল্লাহকে যারা ভয় করে পাপ কাজ থেকে দূরে থাকে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মুত্তাকি হতে হলে আল্লাহকে ভয় করতে হবে। প্রকাশ্য গুনাহ করলো আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলো আল্লাহ দেখে। এই যে ক্যামেরাগুলোর ডরায় ডরায় কত সুন্দর তেলাওয়াত করতেছি, যেন এই চোখগুলো রেখে রেখে আগামীকাল যেন কেউ আমাকে দোষ ধরতে না পারে। আমি যদি কালকে বলি আমি সবুজ পাগড়ি পরে ওয়াজ করেছিলাম, সকালবেলা ক্যামেরা দেখায় দিবে না 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 না, আপনি সবুজ পাগড়ি দিয়ে ওয়াজ করেন নাই, আপনি সাদা পাগড়ি পরে ওয়াজ করেছেন। ক্যামেরা আমাকে দেখায় দিন, আমি ধরা খেয়ে যাব। এই ক্যামেরাকে দেখে দেখে আমি কত সকল কথার সঙ্গে বাবা আপনার মনিটরের সমস্যা সেটিং করেন। আমি খুব জানি তো একটু সাউন্ডটা মনিটরটা ঠিক আছে না? আমার কানে আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলেন। বাবা আমি জানি অনেক রৌদ্র লাগতেছে, কিন্তু আমি কথাগুলো বলতেছি খুব দামি এবং প্রয়োজনীয় কথা। এগুলো কোনো ফাওয়াল আফসালাফ না, এগুলো খুবই প্রয়োজনীয় কথা। একদিন তো চলে যেতে হবে। বলুন না, আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আমি সেদিকে খেয়াল করে কথা বলছি। এরপরে আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহকে ভয় করে লাভ আছে? এই দুনিয়ার ক্যামেরা কামিয়ে তো ভয় করে প্রকাশ্যে সাবধানে কথা বলতেছি, কিন্তু তার মানে গোপনে কি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করব? ক্যামেরা থাকবে না, কোনো মানুষ থাকবে না, অসুবিধা নাই। মানুষের সামনে পাপ কাজ করতে গেলে লজ্জা লাগে। জীবনে এমন গুনাহ করেছি স্ত্রী জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, জীবনে এমন গুনাহ করেছি আমার ভাই জানে না গো, জীবনে এমন গুনাহ করেছি আমার প্রতিবেশী জানে না। কিন্তু মনে রাখবেন, ক্যামেরা না থাকতে পারে, মানুষ না দেখতে পারে, 2টা কাঁধের মধ্যে সিসি ক্যামেরা, 2জন ফেরেশতা আছে না? না আছে কি না? বলে
তাই প্রকাশ্য গুনাহ করতে গেলে চিন্তা করতে হবে আমি যা করতেছি সব নোট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহর সঙ্গে যারা অস্বীকারই করবে, আল্লাহকে যারা অস্বীকার করবে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ধরাইবো মানুষ দিয়া আর পাথর দিয়া। এই আগুনটা আল্লাহ কাফেরদের জন্য রেডি করে রেখেছে। এই জন্য আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি, কিন্তু আমাদের কোনো কাজ যেন বেঈমানের মতো না হয়, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমানটা বানাইছে। সাধারণত একটা স্টেজ বানাইছেন আমার জন্য, 1টা 2টা 3টা 4 5 6 7টা খুঁটি, পিছনে 3টা 7 3 10টা খুঁটি বানাইছেন। এই 10টা খুঁটি টানাইতে যাই আরো 6 7টা বাঁশের ব্যবস্থা করেছেন। ছোট একটা পর্দা টানাইতে যাই 15টা খুঁটির ব্যবহার করেছেন। কিন্তু একটু তাকাইয়া দেখেন, খোলা আকাশের নিচে বসেছেন, এত সুন্দর আসমানটা আল্লাহ বানাইছে, একটা খুঁটিও ব্যবহার করে নাই। الذي خلق 7 سماوات طباقا। স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে বানাইছে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। একবার তাকায়া দেখো, বারবার তাকায়া দেখো, আসমানের মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবে না। আর শেষ পর্যন্ত তোমার চোখ তোমার দিকে ফিরে আসবে আর বলতে বাধ্য হবে, এত সুন্দর আসমান, নিশ্চয়ই আমার আল্লাহ কত সুন্দর কারিগর, ঠিক কিনা? আল্লাহু আকবার। রাতের আকাশ, দিনে মানুষ চলবে ফিরবে, ব্যবসা করবে, জমিন করবে। ওয়াজআলনান নাহারা মাশা। দিনটাকে আল্লাহ বানাইছে চলার জন্য। তাকায়া দেখেন আসমানটার ভিতরে সূর্য লাগাইয়া দিছে কে? রাতের বেলা তাকায়া দেখবেন সুন্দর একটা চাঁদ লাগাই দিছে। চাঁদ, সিগ্ধ আলো, আয় আয় চাঁদ মামা বলে কত গান গাই। চাঁদের চতুর্পাশে আকাশের সৌন্দর্যের জন্য আমার আল্লাহ জার বাতি লাগাইছে। এইগুলা হলো তারকা। ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহ। এত সুন্দর আকাশ আমার আল্লাহ ওই আসমানটার ভিতরে তারকা লাগাইয়া আসমানটারে সাজাইছে, জমিনটারে সাজাইছে, সব সাজাইছে। সাজাইছে কেন? এই জমিনের মধ্যে আমার বন্ধু নবী আগমন করবে। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ।